বিপ্লবী ছাত্রনেতা থেকে যেভাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন কোণঠাসা বিএনপির কাণ্ডারি ছিলেন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর তার সঙ্গে বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন কারাগারে এবং বর্তমান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে, ঠিক তখন প্রায় প্রতিদিনই দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেখা যেত রুহুল কবির রিজভীকে। যে কোনো সংকটে সংবাদ সম্মেলনে হাজির হতেন তিনি। টানা 15 বছর দেশ ও দলের প্রয়োজনে কথা বলেছেন এই মানুষটি। আর সে কারণে রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় খুশি সাধারণ মানুষ ও সমর্থকরা। রুহুল কবির রিজভী আহমেদের পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং ইতিহাস বিষয়ে MA ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। রাজনীতিতে জীবনের শুরুতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর রুহুল কবির রিজভী বামপন্থী বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীকালে ছাত্রদল প্রতিষ্ঠার পর তিনি জাতীয়তাবাদী ছাত্র দলে যোগ দেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তী সময়ে তিনি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। 1989 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে রুহুল কবির রিজভী সহ সভাপতি নির্বাচিত হন। 1990 সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। 2016 সালের 19 মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে রুহুল কবির রিজভী বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 17 ফেব্রুয়ারি 2026 তারিখে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় 2026 সালের 15 আগস্ট তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। পরে 2026 সালের 20 আগস্ট তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হন। প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে একদিকে আনন্দ ও গর্ব, অন্যদিকে দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবেন কিনা এ নিয়ে ভয় ও উদ্বেগের কথা জানিয়েছেন রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাতে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি জানতে চাইলে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আমার মধ্যে দুটি অনুভূতি আছে। একটা হচ্ছে একটু গর্ব হয় যে আমাকে এই পদ দেওয়া হয়েছে। আমি যদিও এটার যোগ্য নই, এর জন্য আমার আনন্দ হয়। আবার ভয় হয় যে আমি এটা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবো কিনা। এই বোধটাও সবসময় কাজ করছে। নতুন দায়িত্বকে নিজের জন্য সম্মানের পাশাপাশি বড় ধরনের দায়িত্ব হিসেবেও দেখছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দায়িত্ব পাওয়ার আনন্দের পাশাপাশি তা যথাযথভাবে পালন করতে পারবেন কিনা সেই ভাবনাও সবসময় কাজ করছে। আমার সঙ্গে যারা রয়েছেন তারা প্রত্যেকেই ইতিমধ্যে আমাকে সহযোগিতা করেছেন। সামনের দিনগুলোতেও তাদের সহযোগিতা নিয়েই অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করতে চাই।